এই যেন এক নাটকীয় দ্বন্দ্ব, যেখানে তরুণ এক প্রার্থী হাঁটছেন আলোর খোঁজে, আর প্রসাদসম দাপটে বসে থাকা এক শক্তিশালী মানুষ ছুড়ে দিচ্ছেন হুমকির অন্ধকার। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে এখন যেন মার্কিন রাজনীতির মঞ্চ কাঁপছে দুই বিপরীত মেরুর ধাক্কায়। একদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার নির্বাচনের আগেই সরাসরি জানিয়ে দিয়েছেন যদি জোহরান জেতেন ও যথাযথ আচরণ না করেন তাহলে ফেডারেল তহবিল থেকে 1 টাকাও পাবে না নিউ ইয়র্ক। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন জোহরানের জেতা তার কল্পনারও বাইরে, কারণ তার চোখে জোহরান একজন খাঁটি কমিউনিস্ট। তিনি বলেছিলেন, ধরা যাক জোহরান মেয়র হলেন, আমি তখন প্রেসিডেন্ট, তাহলে ওকে ঠিকভাবে চলতেই হবে, না হলে নগরী পাবে না কোনো অর্থ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ পেয়েছে এমনই তথ্য। অথচ নিউ ইয়র্ক শহর প্রতি বছর কেন্দ্রীয় সরকার থেকে পায় প্রায় $10,000 কোটি বেশি। হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা ও আবাসন, সে সব কিছুই চলে এই অর্থেই। অর্থাৎ এই হুমকি যেন নাড়িয়ে দিয়েছে পুরো শহরের অস্তিত্বকে। কিন্তু ট্রাম্পের কথায় এতটুকু পিছিয়ে যাননি জোহরান মামদানি। এনবিসির মিট দ্য প্রেসে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তিনি কমিউনিস্ট নন। তিনি জানেন তার চেহারা, ভাষা, অতীত কিংবা আদর্শ এসব নিয়ে ট্রাম্প প্রশ্ন তুলবেন, কারণ তিনি চান মানুষের চোখ সরাতে জোহরান যেসব বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেখান থেকে। এই তরুণ প্রার্থী তার অনুপ্রেরণা হিসেবে মানেন মার্টিন লুথার কিং জুনিয়রকে, যিনি বলেছিলেন ঈশ্বরের সব সন্তানের জন্য সম্পদের সঠিক বন্টন দরকার। আর সেই বিশ্বাস থেকেই জোহরান চান নিউ ইয়র্কের শীর্ষ ধনীদের উপর কর বাড়াতে। বলেন এই সমাজে বিলিয়নিয়ার থাকা উচিত নয়, এত সম্পদ এক হাতে থাকাটা জন্ম দেয় বৈষম্যের। রাজনীতি যখন প্রতিহিংসা ও হুমকির পথে হাঁটে, তখন এক তরুণ কণ্ঠ সাহস নিয়ে বলে ওঠে, আমার লড়াই মানুষের জন্য, ভয়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। কে জিতবে এই দ্বন্দ্বে? তার উত্তর হয়তো সময়ই দেবে। তবে এই মুহূর্তে একটাই প্রশ্ন, এই লড়াই শুধু একটি শহরের জন্য নাকি একটি দেশের বিবেকের জন্য? হাওলাদার শামীম, RTV।